আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ডমিনোজের মতো পিৎজা। তো পিৎজাটা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু সাহেদা কুকিং। তো প্রথমে আমি নিয়েছিলাম ময়দা, তার সাথে দিয়েছিলাম টক দই, অল্প লবণ আর অল্প চিনি আর খাবার সোডা দিয়েছিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপরে জল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। মাখা হয়ে যাওয়ার পর তারপরে উপরে আমি ঘি লাগিয়ে 15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিয়েছিলাম। আর এখানে ছিল পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। তো 15 মিনিট হয়ে যাওয়ার পর তারপরে আবার আটাটাকে ভালো করে মাখলাম। আর এইদিকে আমি কেটে রেখে দিয়েছিলাম। তারপরে একটা স্টিলের থালাতে দিয়েছিলাম ঘিটা লাগিয়ে দিয়েছিলাম। তো আমার কাছে বাটার ছিল না, তোমরা চাইলে বাটার লাগাতে পারো। তো চারিদিকে ভালো করে রুটিটা গোল করে তারপরে ফুটো ফুটো করে নিয়েছিলাম কাঁটা চামচ দিয়ে। তো এইদিকে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম এখানে টমেটো সস আর দিয়েছিলাম মেয়োনিজ। তো ভালো করে চারিদিকটাতে লাগিয়ে তারপরে আমি এখানে উপরে দিয়ে দিয়েছিলাম এখানে চিজ। তো চিজ আমি দেওয়ার পর তারপরে একটা একটা করে সবজিগুলো আমি চারিদিকে রেখে দিয়েছিলাম, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ভালো করে সাজিয়ে। তারপরে আবার আমি দিয়ে দিয়েছিলাম চিজ দেওয়ার পর তারপরে দিয়েছিলাম আমি চিলি ফ্লেক্স দেওয়ার পর তারপরে এটা আমি গ্যাসে বসাবো। তো আমি করব কড়াইয়ে। তো কড়াই বসিয়ে দিয়েছিলাম, তারপরে থালাটা বসিয়ে দিয়েছিলাম। থালা বসানোর পর আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে। তারপরে মিডিয়াম আছে 20 মিনিট রেখেছিলাম। রাখার পর তারপরে আমার কি গন্ধ ছুটছিল পিৎজার, কি সেন্ট, দারুণ সেন্ট ছিল, একদম ডমিনোজের মতো পিৎজা হয়েছিল। তারপর কি সুন্দর টেস্টি হয়েছিল, মাশাআল্লাহ। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল।